তোমরা সবাই ভালো আছো আশা করি। তো আজকে তোমাদের 16.1 এর সপ্তম ক্লাসে আমি উপস্থিত হয়েছি। আজকে সপ্তম ক্লাসে যেই প্রশ্নটি নিয়ে বা যেই অঙ্কটি সমাধান করব তা হচ্ছে 6 নম্বর অঙ্ক। যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখি কিভাবে কোণ নির্ণয় করা যায়। তো আমরা এজন্য কি করব, একটা ত্রিভুজ আঁকবো। আমরা ত্রিভুজটি আঁকলাম, এ এবং বি এবং সি নাম দিলাম। মনে করি এবিসি একটি ত্রিভুজ যার বাহু বিসি সমান 26। ধরে নিলাম যে এই বাহুটার মান 26 এবং এসি বাহুটার মান হচ্ছে 28। আমরা এই ত্রিভুজটার কোণ নির্ণয় করব। তো এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার। শুধু এইটুকু আমরা লিখলাম। ত্রিভুজের বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এ সি বি সমান প্রশ্নবোধক, মানে হচ্ছে আমরা এই সি কোণটার মান বের করব। তো আমরা দেখি যে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের জন্য কোন সূত্র ব্যবহার করতে হবে বা কোন সূত্রের মাধ্যমে সমাধান করব। দেখো, এখানে ত্রিভুজ ক্ষেত্রে দুই বাহু এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে সূত্রটি হচ্ছে হাফ এ বি সাইন থিটা। এ হচ্ছে আমার একটা বাহু বা লম্ব বা উচ্চতা যাই বলো, বি হচ্ছে ভূমি এবং সাইন থিটা হচ্ছে কোণের মান বের হবে, মানে থিটা কোণের মানটাই আমাদের কিন্তু বের করতে হবে। তো আমরা চলো এই সূত্র অনুসারে অঙ্কটি করি। তো এখানে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল অনুসারে আমরা লিখলাম হাফ ইন্টু বিসি ইন্টু এসি সাইন সি। তার মানে হচ্ছে এই যে হাফ হচ্ছে সূত্রের হাফ, বিসি হচ্ছে যে ভূমিটা, ইন্টু এসি হচ্ছে এই অতিভুজ। এখানে আমার যেহেতু দুই বাহু ধরেছি, আমরা এই দুই বাহু দিয়েই কাজটা করব। তাই সাইন সি বলতে এখানে যে থিটাটা, এই থিটার জায়গায় আমি সি কোণটা বসিয়েছি। তো আমরা এখন মানগুলো বসিয়ে দিই। বা 182 ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হাফের জায়গায় হাফ, বিসির মান 26 এবং এসির মান 28, সাইন সি লিখলাম। তারপর এখানে হাফ এই 2 এর সাথে মানে 26-এর বা 28-এর কাটাকাটি করলেই হবে। আমি 26টাকে কাটলাম, তাহলে হইল 13। তোমাদের এখানে একটা বিষয় জানিয়ে রাখা উচিত, আমি এখানে যেহেতু এই অতিভুজের মান ধরেছি, কারণ আমার এই কোণটা আঁকতে কিন্তু অতিভুজ আর ভূমিটা লাগছে, যার কারণে 28টা কিন্তু আমি এবির মান ধরিনি। কারণ এখানে সিকোণ আঁকতে এই এবি বাহুটা কিন্তু আমার প্রয়োজন ছিল না, তাই আমি এবির মানটা বসাইনি। কেউ যদি তোমরা ভুলে 28 এবির জায়গায় বসাও তাহলে কিন্তু সিকোণের মান বের হবে না, তখন বের হবে এবার বিকোণের মান। আর বিকোণ তো আমার প্রয়োজন নেই, কারণ বিকোণে আমার এখানে 90 ডিগ্রি আমরা জানি। তা অবশ্যই এইটা খেয়াল রাখবে মানগুলো বসানোর সময়, যে কোন মানটা ধরবো, কোন বাহুর মানগুলো আমি বসাবো। তো যাই হোক, এখানে আমরা কাটাকাটির পরে যে রেজাল্ট আসে বা 182 ইজ ইকুয়াল টু এখানে 13 ইন্টু 28 সাইন সি। এরপরে বা আমরা কি লিখতে পারি, যে সাইন সি ইজ ইকুয়াল টু 182 এই 13 এবং 28 যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কিন্তু 182 নিচে ভাগ আকারে চলে আসবে, যেহেতু এটা গুণ আকারে ছিল। তো এখানে কাটাকাটি করলে আমার রেজাল্ট আসে 14। 14-র সাথে আবার 28 যদি কাটি তাহলে রেজাল্ট আসে 2, তার মানে উপরে 1। তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু থাকে আমার হাফ। আমি দেখো বসিয়ে দিচ্ছি হাফ। তাহলে বা সাইন সি ইজ ইকুয়াল টু আমরা সাইন হাফের মান কত জানি, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা এই হাফের পরিবর্তে সাইন 30 ডিগ্রি বসাতে পারি। তাহলে সাইনে আর সাইনে যদি বাদ দেই তাহলে সি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তার মানে হচ্ছে এই সি কোণের মান 30 ডিগ্রি বের হয়ে গেল। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।